Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way Up Solution in partnership with Unacademy. সুপ্রভাত, স্বাগত। প্রত্যেককে আশা করি প্রত্যেকে ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। আজ আমরা আলোচনা করব 19th নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, হোপফুলি তোমার পরীক্ষাতে অনেক উপকৃত আসবে। সো লেটস স্টার্ট টুডেস সেশন। আর আজকে বিকালে বলেছে ইন্টারনেট ঠিক হয়ে যাবে। তারা আমাদের সিচুয়েশনটা বুঝেছে, তারাও দুঃখ প্রকাশ করছে। তো হোপফুলি আজকে ইভিনিং এ ঠিক হয়ে যাবে এবং আমি আপডেটস দিয়ে দেবো। চলো শুরু করছি আমাদের আজকের ক্লাস। আর তার আগে লাস্ট 6th মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যারা এখনো ওয়াচ করোনি অবশ্যই ওয়াচ করে নিও। লিংক ডেসক্রিপশনে এবং পিডিএফ নেওয়ার হলে এখান থেকে নিয়ে নিও। জানুয়ারি টু জুন 2020 কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, কোন দেশ সম্প্রতি QRSAM মিসাইলের সফল টেস্ট সম্পন্ন করেছে? আমাদের দেশ, ডিআরডিও করেছে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন করেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইটার সম্পূর্ণ রূপ আমাকে মনে রাখতে হবে যে QRSAM। দেখো 2020 সালে ডিআরডিও কিন্তু অনেকগুলো মিসাইলের সফল টেস্ট করেছে, তার মধ্যে এটা একটা অন্যতম। এটার ফুল ফর্ম হচ্ছে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল। কুইক রিয়াকশন সারফেস, সারফেস বলতে আমরা সময় পৃষ্ঠতলকে বুঝি, টু এয়ার মিসাইল হ্যাজ ডান ইটস সাকসেসফুল টেস্ট কন্ডাক্টেড বাই, কারা কন্ডাক্ট করেছে? ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও কর্তৃক এটার সফল টেস্ট হয়েছে। ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। পরের কোশ্চেন, সম্প্রতি প্রয়াত রবি বেলাজেরে নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সাংবাদিক। তিনি একজন অথর অর্থাৎ কবিও ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি একজন জার্নালিস্ট ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফেমাস জার্নালিস্ট অ্যান্ড রাইটার, তিনি একজন রাইটার, এটা মনে রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি একজন ফেমাস জার্নালিস্ট। ওকে, রবি বেলাজেরে passed away at the age of 62. রবি বেলাজেরে ফাউন্ডার অফ হে বেঙ্গালোর। হে বেঙ্গালোর হচ্ছে একটা ওখানকার একটা পত্রিকা বা ম্যাগাজিন, যেটার কিন্তু ফাউন্ডার বা যেটা সম্পাদকই হচ্ছেন কিন্তু রবি বেলাজেরে, তিনি আর নেই। পরের কোশ্চেন, 13th ব্রিক্স সামিট হোস্ট করবে কোন দেশ? দেখো 12th ব্রিক্স সামিট হোস্ট করেছে রাশিয়া, তোমরা প্রত্যেকে জানো, যেখানে ভারত পার্টিসিপেট করেছে, ভার্চুয়ালি হয়েছে। তো পরের বছর 13th ব্রিক্স সামিট বলতে এটা মনে রাখবে 2021, 2021 কথা বলা হচ্ছে, এবং এটা হোস্ট করবে ডেফিনেটলি ভারত। ওকে, তাহলে ভারত এখনো পর্যন্ত কয়বার হোস্ট করলো? ভারত 2016 হোস্ট করেছে। তার তার আগে 2012 হোস্ট করেছে, 16 হোস্ট করেছে, আর 2021 হোস্ট করবে। তো ভারত এখনো পর্যন্ত ব্রিক্স এর 3টে সামিট কিন্তু হোস্ট করেছে। ইন্ডিয়া উইল বি টেকিং ওভার দ্য চেয়ারম্যানশিপ অফ ব্রিক্স ইন 2021 এন্ড হোস্ট দ্য 13th ব্রিক্স সামিট ইন 2021। পরবর্তী প্রশ্ন, মাজনি বিহেন্ত শিরোনামে বই প্রকাশ করলেন কোন রাজ্যের রাজ্যপাল? কারেক্ট অ্যান্সার মহারাষ্ট্র। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রের গভর্নর তিনি কি রিলিজ করলেন? ফর্মার মিনিস্টার রাজেন্দ্র ধারাস বুক, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী এই রাজেন্দ্র ধারারই একটা বই, যেটার নাম হচ্ছে মাজিভিন্দ, যার ইংলিশে অর্থ আসে মাই ওয়াল, অর্থাৎ তার যে হিস্ট্রি, তার যে ওয়াল, সেটা এখানে রয়েছে। অথর্ড বাই, কে অথর বা লেখক কে ছিলেন? ফরবার মহারাষ্ট্র এডুকেশন মিনিস্টার রাজেন্দ্র ধারা। তো মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজেন্দ্র ধারা তিনি একটা বই লিখে গিয়েছিলেন, যেটা মহারাষ্ট্রের বর্তমান গভর্নর সেটাকে প্রকাশ করেছেন। অলরাইট, এটা আমাকে মনে রাখতে হচ্ছে। পরের কোশ্চেন, ওমেন্স বিগ ব্যাশ লিগে 100 উইকেটের দাবিদার হয়েছেন প্রথম বোলার কে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মালি স্টেনো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার মালি স্টেনো স্ক্রিপ্টেড হিস্ট্রি, অর্থাৎ স্ক্রিপ্টেড হিস্ট্রি, ইতিহাস লিখলেন বা ইতিহাস গড়লেন কি হিসেবে? ইন দ্য অনগোয়িং ওমেন্স বিগ ব্যাশ লিগ। ওমেন্স যে বিগ ব্যাশ লিগ সম্প্রতি সম্পন্ন হয়েছে, সেখানে বলা হচ্ছে তিনি ইতিহাস গড়লেন। মাইলে স্টোনিও বিকামস ফার্স্ট প্লেয়ার টু স্ক্র্যাপ 100 উইকেটস, তিনি 100টা উইকেটস কভার করতে সক্ষম হয়েছেন। আচ্ছা, বলে রাখা বলে সম্প্রতি একটা এক্সাম চলছিল, আমি এক্সাক্ট মনে করতে পারছি না কি এক্সাম, আই থিংক মনে করতে পারছি না, রাজস্থান পুলিশের হতে পারে। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্রশ্ন এসেছিল, বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে? ইজি কোশ্চেন এসেছিল, দেখলাম। কোন সংস্থা ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড 2020 পেয়েছে? কোন সংস্থা? কারেক্ট অ্যান্সার হবে হেল্প এজ। হেল্প এজ হচ্ছে নিউ দিল্লি বেসড, আমাদের ভারতের নিউ দিল্লি বেসড একটা নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ একটা এনজিও সংস্থা। সাধারণত সিনিয়র সিটিজেনদেরকে সাহায্য করে থাকে এই হেল্প এজ অর্গানাইজেশন। তো তাদের এই মহান কৃতিত্বের জন্য ইউনাইটেড নেশনস পপুলেশন অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। হেল্প এজ ইন্ডিয়া রিসিভড দ্য 2020 UN Population Award for its outstanding service in the non-profit sector.
অবাণিজ্যিক ভাবে তারা যেভাবে সাহায্য করেছে তার জন্যই এই জাতিসংঘ কর্তৃক এই পুরস্কারটা। হেল্প এজ হচ্ছে একটা এনজিও, এ লিডিং নন প্রফিট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ক্যারিং ফর ডিসঅ্যাডভান্টেজড এল্ডারলি সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে অনেকভাবে সাহায্য করে থাকে এই হেল্প এজ এনজিওটি। পরের কোশ্চেন, এশিয়ার প্রথম সৌর বিদ্যুৎ ফার্স্ট সোলার সিস্টেমে সৌর বিদ্যুৎ সক্রিয় টেক্সটাইল মিল কোথায় চালু হবে? কারেক্ট অ্যান্সার মহারাষ্ট্রে এটা চালু হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন মহারাষ্ট্র দ্য ফার্স্ট সোলার পাওয়ার এনাবেল, যেখানে পাওয়ারটা আসবে সম্পূর্ণ সোলার থেকে, টেক্সটাইল মিল ইন এশিয়া, সম্পূর্ণ এশিয়া মহাদেশের মধ্যে, ইন কামিং আপ ইন পারভানি ডিস্ট্রিক্ট অর্থাৎ মহারাষ্ট্রে। সো এইটা যে মিলে এটা করা হচ্ছে সেই মিলটা হচ্ছে দ্য জয় ভবানী ওমেন্স কোঅপারেটিভ টেক্সটাইল মিল উইল বি দ্য ফার্স্ট ইন এশিয়া দ্যাট উইল অপারেট অন সোলার পাওয়ার। সো এই যে মিলের কথা তোমরা নাম শুনলে, এইটা মহারাষ্ট্রে অবস্থিত, এই মিলটাই হবে এশিয়ার প্রথম মিল যেখানে সম্পূর্ণ সোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মহিলাদের টেক্সটাইল হবে। তোমরা আনএকাডেমিতে আমার সমস্ত ফ্রি ক্লাস দেখতে আলামিন রহমান সার্চ করে ফলো করে নিয়ে আমার সমস্ত স্পেশাল ক্লাসকে সি অল অপশনে ক্লিক করে সব ক্লাস তোমরা দেখে নিতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লিউপি কে লক্ষ্য রেখে আমাদের ব্যাচ চলছে, বেশি ভাবাভাবি না করে তুমি ব্যাচটিতে জয়েন করতে পারো। প্রিলিমস টু মেন্স তোমরা চ্যাপ্টার ভিত্তিক তুমি ক্লাস পেয়ে যাবে, রেকর্ডেড প্লাস লাইভ প্রত্যেকটা ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। সো জাস্ট তোমাকে আনএকাডেমির সাবস্ক্রিপশন নিতে হবে এই কোড ব্যবহারের মাধ্যমে, আলামিন 9 আমিন, এই কোড ব্যবহার করলে তুমি 10% সাবস্ক্রিপশনের উপরে ছাড় পেয়ে যাবে। ওকে, সাবস্ক্রিপশনের জন্য গেট সাবস্ক্রিপশনে ক্লিক করবে, তারপরে 3 মাস অথবা 6 মাস অথবা 1 বছর চুজ করবে, দেন এখানে কোড বসিয়ে তুমি ছাড় পেয়ে যাবে। এইভাবে সাবস্ক্রিপশন তুমি নিতে পারো। এসবিএম ব্যাংক ইন্ডিয়া এন্ড পে নিয়ার বাই যৌথভাবে কোন ব্যাংকিং পরিষেবা লঞ্চ করতে চলেছে? ইনস্টাপে, কুইক পে, নিবিশ আর নান। দেখো এই জায়গায় দুটো শব্দের সঙ্গে পরিচয় করাবো। এসবিএম ব্যাংক এটা ভারতের একটা ব্যাংক, আর পে নিয়ার বাই হচ্ছে এমন একটা সংস্থা যারা মানে যেমন অনেক সময় তোমরা দেখেছো আগে তোমরা যে জিনিসটা করতে জিপে, শেয়ার ইট, জেন্ডার যে পরিষেবাটা দিত এখানে অন করা হতো, ওখানে নিয়ার বাই ফিক্সড করে নিত। সো পে নিয়ার বাই সার্ভিসটা অনেকটা ওরকম যে পার্শ্ববর্তী তুমি যাকে পেমেন্ট করবে সে অ্যালাউ করলে তুমি তাকে খুঁজে পেয়ে তাকে পেমেন্ট সাকসেসফুলি দিতে পারবে। তো এই এসবিএম ব্যাংক এবং পে নিয়ার বাই কোলাবোরেশনের মাধ্যমে যেটা লঞ্চ করতে যাচ্ছে সেটা হচ্ছে নিবেশ। নিবেশটা কি জিনিস? একটা নতুন টার্ম তোমরা আজকে শেখো, যে টার্মটার কথা হচ্ছে নিও ব্যাংকিং। নিও ব্যাংকিং খুব সহজভাবে বলতে গেলে নিও ব্যাংকিং হচ্ছে এমন ব্যাংকিং পরিষেবা যেটা একটা ডিজিটাল ব্যাংকিং পরিষেবা, তার কোনো ব্রাঞ্চ বা শাখা থাকবে না। ফর এক্সাম্পল আমি যদি বলি আমার পেটিএম পেমেন্টস ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে, তো পেটিএম পেমেন্টস ব্যাংকের আমার কিন্তু কোনো ব্রাঞ্চ নেই। আমার সেই পেটিএম অ্যাপে গিয়ে পাসবুকের পাসওয়ার্ড মেরে আমি আমার এটিএম কার্ডের নম্বর দেখতে পাই। তো ফিজিক্যাল নিতে গেলে আবার চার্জ দিতে হয়। তো এই হচ্ছে মূল ব্যাপার। তো নিও ব্যাংকিং পরিষেবা হচ্ছে এটার অন্য যে নামে পরিচিত অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট অনলি ব্যাংকিং নামেও পরিচিত। এটা একটা ভার্চুয়াল ব্যাংকিং অর ডিজিটাল ব্যাংকিং। এই ব্যাংকের কোনো এরকম ভার্চুয়াল মানে সরাসরি ফিজিক্যাল কোনো ব্রাঞ্চ থাকে না। সো নিও ব্যাংকিং পরিষেবা লঞ্চ করতে যাচ্ছে, এটা একটা খুব ভালো বিষয়। নিও ব্যাংকিং পরিষেবাটা অনলাইনে যারা প্রচুর ট্রানজাকশন করে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে রেজার পে। অনেকের জায়গায় তোমরা দেখবে পেমেন্ট করলে রেজার পের মাধ্যমে পেমেন্ট হয়, তো সেটা একটা অন্যতম নিও ব্যাংকিং এর এক্সাম্পল। সম্প্রতি ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিম্নের কাকে নিযুক্ত করেছেন? অন্যতম ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মান্দানা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি ছবিতে দেখাবো, দেখে নাও। ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক হ্যাজ লঞ্চড এ নিউ প্রোডাক্ট এইম টু ওমেন। অ্যাকচুয়ালি এই যে ফিনান্স কোম্পানিটি দেখছো এরা মহিলাদেরকে লক্ষ্য করে ইভা নামক একটা ইউনিক সেভিংস অ্যাকাউন্ট সিস্টেম চালু করেছে, যে সেভিংস অ্যাকাউন্টটা শুধুমাত্র মহিলাদের জন্য হবে। তো তার জন্যই স্মৃতি মান্দানাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ক্রিকেটার, তাকেই কিন্তু নিযুক্ত করা হয়েছে ব্যাটসম্যান হিসেবে। মৎস্যজীবী অর্থাৎ ফিশারিজদের সাহায্য করার জন্য খারদু অ্যাপ চালু করেছে কোন রাজ্য? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Karnataka Fisheries Minister Sivansa Pujrai has introduced a new app for fishermen named Kadalu, Kadalu. Kadalu app. It will help and provide supports to states fishermen. সাধারণত যে রাজ্যের যে মৎস্যজীবী রয়েছে তাদের, কয়েকদিন আগে আমি পড়েছি কেরালাও কিন্তু তাদের মৎস্যজীবীদের সাহায্য করার জন্য একটা স্কিম চালু করেছে, বাট তারা অ্যাপ চালু করেনি, অ্যাপ চালু করে দিয়েছে মাঝখানে কর্ণাটক। এটা আমাদেরকে মনে রাখতে হবে।
তো দিস ইজ অল অ্যাবাউট টুডে সেশন। লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যারা এখনই, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখে নিও। আর যদি বলো পরের মাসের গুলো কবে পাবো, এটা তো জুন, জুলাই টু ডিসেম্বর, আমি জানুয়ারিতে এটার প্ল্যান করছি দিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড লেটস সি, আজকে যদি ইন্টারনেট ঠিক হয়ে যায়, আগামী স্যাটারডে আর সানডে, শনিবার এবং রবিবার ম্যারাথন করে দেবো, ইউটিউবে ফ্রি ম্যারাথন করে দেবো। কোন পরীক্ষার জন্য? টার্গেট রাখবো এনটিপিসি, টার্গেট রাখবো এক্সাইজ, অর্থাৎ ডাব্লিউবিপি। কথা দিলাম ম্যারাথন করে দেবো শনি এবং রবিবার, এবং আমিও ক্লাস নেবো বলে দিলাম। আমি, ফিরোজ স্যার, মিনাজ স্যার, আর চেষ্টা করবো ইভিনিং এ, তো সঙ্গীতা ম্যামকে যদি বলা যায় ইভিনিং এ আমি দেখছি। তো শনিবার এবং রবিবার যদি ইন্টারনেট ব্যাক করে যায় আজকে, তো আমি ম্যারাথনটা আমি কন্ডাক্ট করে দেবো তোমাদের জন্য। ওকে, বিকজ অনেকটা গ্যাপ চলে গেছে, তো ম্যারাথন দিতেই হবে, কিছু করার নেই। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড টিডব্লিউএস কে এভাবে সাপোর্ট করো, অ্যাজ ওয়েল অ্যাজ, এতটুকুই আমি বলবো। আচ্ছা, আজকে হোমওয়ার্ক কিছু দিলাম না, থাক, আজকে তোমরা তোমাদের থটস শেয়ার করতে পারো। আজকে জাস্ট এতটুকু যে আরো কোন বিষয়ে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, আর কি কি ক্লাস তোমাদেরকে পেলে ভালো হয়। আমি দেখলাম প্রচুর কমেন্ট আসছে যে দাদা ইতিহাস ক্লাস কি হয়ে গেল, হয়ে গেল। আরে হয়নি, হবে, বাট ইন্টারনেট ইস্যু আমি কিভাবে করবো? দেখো, লাইভ ক্লাস করাতে যে মজা আছে না, আর রেকর্ডেড ক্লাসে তোমরাও মজা পাবে না। ওই জন্য আমি ইচ্ছা করেই করাচ্ছি না। রেকর্ড দিয়ে কি হবে, লাইভে করি না, ইন্টারাক্ট করতে ভালো লাগে। বিকজ আমরা যে কোয়ালিটির লাইভ করি, এই কোয়ালিটির লাইভ এখানে কেউ করে না, বা কারোর কাছে সেই ইকুইপমেন্টস নেই। তো এটা মেক শিওর করে আমরা যে কোয়ালিটির লাইভ দেবো তোমাকে, সেটা একটা রেকর্ডেডের থেকে বেটার হয়। বিকজ আমরা উই ইউজ 4K ক্যামেরা, আমরা যেটা ইউজ করছি এটা 4K ক্যামেরা, বুঝেছো? সো ছাড়ো এইসব জিনিস, ছাড়ো। সো আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, এতটুকুই বলবো। হোপফুলি আজকে ইন্টারনেটটা আমি ব্যাক করুক। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।